রামাদান সিরিজের আরেকটা ইফতার প্রিপারেশন ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার রামাদান সিরিজ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ এই ব্লগটাতে আমি সেদিন কোনো কাজ করিনি। আমি আমার বোনকে দিয়ে সব কাজ করিয়েছি এবং শিখিয়েছি কিভাবে ইফতার টেবিলটাকে সেট করতে হয়। সো ভাবলাম যে তার নিউলি নতুন হাত দিয়ে কত সুন্দর করে আস্তে ধীরে কাজগুলো কমপ্লিট করছে, সেগুলোর একটা মেমোরি আমি ধরে রাখি। অল টাইমে আমি ওর সাথে সাথে ছিলাম, ওকে আমি সব বুঝিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে। যেহেতু মেয়ে হয়ে জন্মেছি ভাই, অনেক ধরনের গুণ থাকতে হবে, দু একটা গুণ দিয়ে কিন্তু চলবে না, তাহলেই কিন্তু মেয়েদের বিশ্বজয় করা পসিবল হবে। তাই ভাবলাম যে আজকে আমি ওকে শিখাই ইফতার করার আগ মুহূর্ত থেকে শুরু করে কিভাবে ইফতার টেবিল এবং ইফতার প্রিপারেশনটা নিতে হয়, সেটাই ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম। আর সাথে সাথে কিন্তু আমি ওকে হেল্পও করছিলাম এবং ওর সাথেই আমি দাঁড়িয়েছিলাম। যদিও আমি এই কাজগুলো কারোর থেকে শিখে নিয়ে, ট্রাস্ট মি, আমার ঘর গুছাতে সবকিছু একটু ডেকোরেশন করে রাখতে, একটু গুছিয়ে রাখতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যার জন্য এই জিনিসগুলো আমি নিজে থেকে করতাম, কখনো আম্মু আমাকে বলে দিতেও হতো না। বাট হ্যাঁ, আমার কাছে আমি অনেক বকুনি খেয়েছি, কারণ আমার কাজের ফিনিশিং অত একটা সুন্দর ছিল না। বাট আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই রিকভার করে ফেলেছি এবং আমি আশা করি যে ফিউচারে আরো ভালো করে রিকভার হবে। আর ও একটু অগোছালো টাইপের, আমি জানি না সব মেজরাই কি এমন হয় কিনা। ও অনেক লেজি আর অনেক অগোছালো। ওর জাস্ট ভাষ্যমতে কোনো মতে দিনটা লিড করতে পারলেই হইলো। বাট আমার মতে একটা দিনকে সুন্দর করে গুছিয়ে নিজের মতো করে সাজিয়ে সুন্দর করে রেখে তারপর আমি লিড করাটা লাইক করি। তো যার জন্য প্রায় সময় ওর সাথে আমার অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এখানে ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ছোলা বুটটা একটু গরম করতে হবে। আমি অ্যাকচুয়ালি ওকে সবকিছুই দেখিয়ে দিয়েছিলাম, মেয়ে মানুষ পারে না এমন কিছুই নাই। তারপর ওর সাথে সাথে থেকে আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু ও সচরাচর কিচেনে ঢুকে না, ওর খুব কম সময় কিচেনে ঢুকা হয়। তো যার জন্য সাথে সাথে আমি ছিলাম আর ওকে সবকিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম। আর মাশাল্লাহ ও এত সুন্দর করে আমার লিডগুলো ফলো করছিল, যার কারণে কাজ করতেও ভালো লাগছিল। আর ইফতারের আগে একদম আমাদের সবকিছু সুন্দর করে সেট করা হয়ে গিয়েছিল। হঠাৎ করে কিচেনে ঢুকলে যা হয় আর কি, অনেক ক্ষেত্রে ও অনেক কিছুই বুঝতে পারতেছিল না। তো আমি ওকে অনেক ভালো করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছিলাম, তবু ও মিস্টেক করে ফেলছিল। তো সেই জিনিসটা আমি ওকে 2-3 বার করে দেখিয়ে দিয়েছি। আর মনে হয় না ফিউচারে ও এটা ভুল করবে, কারণ অনেকের কাছে এটা সাধারণ একটা বিষয় মনে হতে পারে। বাট আমার বোন যেহেতু অল টাইম স্টাডি নিয়ে বিজি থাকে, ওর অন্য কোনো দিকে আর তেমন কোনো ফোকাস থাকে না। সো এই জিনিসটা আমরা মনে করি যে অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে সারাক্ষণ ইফতার টেবিলে বসে আমরা এগুলো নিয়েই গসিপ করছিলাম যে ও এত সুন্দর করে আমাদেরকে টেবিলটা অ্যারেঞ্জ করে দিয়েছে। আর আমি মনে করি কি, কাজটা সে পারুক বা না পারুক, কোনো কাজ করার পরে যেই করুক সেই কাজটা তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে অনেক উৎসাহিত করা উচিত, যাতে নেক্সট টাইম সে নিজে থেকে কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করে। সো আমরা টেবিলে বসে এই জিনিসটাই করছিলাম, ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম এবং বলছিলাম যে খুবই সুন্দর হয়েছে, এভাবে ফার্স্ট টাইম এত সুন্দর করে কাজ কমপ্লিট করবে এটা আমরা কখনো ভাবিনি, ওর থেকে আশা করিনি। তো যাই হোক, ও অনেক হ্যাপি ছিল মনে মনে, বাট সে এটা প্রকাশ করেনি। এই তো আব্বু এবার ইফতার মাখিয়ে আমাদেরকে সব প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছিল, কারণ ইফতারের আর তেমন কোনো সময় বাকি ছিল না। এর আগে বেশিক্ষণ আগে যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু এটা ওদায় যায়, আমরা পরে খেতে পারি না। তো যার জন্য আমরা একটু ইফতারের আগেই এটা মেক করি। তারপরে ইফতার শেষ করে এখানে আমরা একটু বিরিয়ানি গরম করছিলাম, কারণ আমরা তারাবির পরে এই বিরিয়ানিটা খাবো। এটাও কিন্তু ওকে দিয়েই আমি সেট করছিলাম। পরে দেখি যে আব্বু আমাদের জন্য নিচ থেকে চিপস পাঠিয়ে দিয়েছে। তো বিরিয়ানিটা আমরা খাইনি, বিরিয়ানিটা আমরা রেখে দিয়েছিলাম। আমি একদম সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এটাও ওকে শিখিয়ে দিয়েছিলাম, যদি খাবারটা আমরা পরে খাই তাহলে অবশ্যই কিন্তু এটা ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু অনেক ধরনের পোকামাকড় পড়তে পারে। তো যাই হোক, বিরিয়ানিটা ঢেকে দিয়ে এসে আমরা বসে চিপসটা খাচ্ছিলাম, কারণ অনেক দিন হয়েছে আমাদের চিপস খাওয়া হয় না। রমজান আসার পর থেকে বাইরে খাবার খুবই কম খাওয়া হয় আমাদের। তো যাই হোক, আমরা ফোন দেখতে দেখতে চিপস খাচ্ছিলাম আর এখানে একটা চানাচুর ছিল সেটা খাচ্ছিলাম। তারপর নামাজের মাঝখানে দেখি যে আম্মু আমাদের জন্য একটু হালিম গরম করে নিয়ে এসেছে। এই হালিমটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর এটা একটা পেশোয়ারি হালিম ছিল। সো দ্যাটস অল ফর টুডে, বাই।